हेलो फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উদ্যম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করব। রাতেবেলায় কিছুটা ভাত সবজি রয়ে গেছিল, সেটা দিয়েই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। কড়াতে তেল দিয়ে দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে ওয়ান পট রেসিপি, মানে এক কড়াতে সবকিছু হয়ে যাবে। তারপর সামান্য হিং দিয়ে দিলাম, তারপর এই দেখো কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। নুন দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য নুন দিলাম স্বাদ মতো। তারপর এই দেখো সবজি বিট গাজর আলু টমেটো দিয়ে একটা সবজি করেছিলাম, সেটা রয়ে গেছিল, সেটাও দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি টেস্টি হতে চলেছে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এবার এই দেখো কাবলি ছোলা দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দেখি ফ্রিজে রয়ে গেছে, তো সেদ্ধ করে এই যে সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে কিন্তু আমি ভেজে নেব। এই দেখো চিকেনও রয়ে গেছিল, চিকেনটাও দিয়ে দিলাম, রান্না চিকেন রয়ে গেছিল। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হবে, খুবই সুস্বাদু হবে। আর এবার দেখো ভাত দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার নাম দিয়েছি আমি ওয়ান পট রেসিপি, মানে সবকিছু একসঙ্গে হয়ে যাচ্ছে। এই দেখো তরকারিটার মধ্যে চিকেনের একটু ভাত মিশিয়ে একসঙ্গে, মানে সব মুছে দিয়ে দিলাম পরিষ্কার করে। আর এটা কিন্তু হেলদিও বটে, কারণ এখানে সবকিছুই আছে, গাজর বিট কাবলি ছোলা কড়াইশুঁটি, দেখতে পাচ্ছ সব কিছুই আছে। ভেজে নিচ্ছি, ঘিও দিতে পারো, ঘি দিয়ে ভাজতে পারো, ভালো লাগবে খেতে। আর এখানে কিন্তু কাজু বাদাম কিশমিশও দিতে পারো, তাহলে আরো ভালো লাগবে। এভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম কিন্তু ভিনিগার, 1 চামচ ভিনিগার দিলাম। এবার দিলাম 1 চামচ সয়া সস, এবার দিচ্ছি চিলি সস। এই সব কিছু মিশ্রণে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয় খেতে, মানে হবে খেতে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। আর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তারপর লাস্ট দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ভীষণই টেস্ট হয়েছিল কিন্তু রেসিপিটা, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এই দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলে কিন্তু ফ্যান্টাস্টিক হবে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে বানাবে, বানিয়ে সবাইকে খাইয়ে দেখো সবাই কি বলে। তো কমপ্লিট হয়ে গেল খুব চট জলদি ওয়ান পট রেসিপি। আর এখানে আমি বিরিয়ানি করব বলে সবকিছু আগেই রেডি করে নিয়েছি। বাসমতি চালের ভাত করে নিয়েছি, চিকেন রান্না করে নিয়েছি, বেরেস্তা করেছি, ডিম সিদ্ধ করেছি, আর সব কিছু গোলাপ জল কেওড়া জল ঘি মিট মশলা আতর বিরিয়ানি মশলা সব রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে প্রথমে কিন্তু ভাত দিয়ে দিলাম, তারপর চিকেন রান্নাটা দিয়ে দিলাম। আর চিকেনের মধ্যেই কিন্তু রান্নার সময় আমি বড় বড় করে আলু দিয়ে দিয়েছিলাম। এই দেখো এবার ভালো করে তরকারিটা চারদিকে দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিলাম।
এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। মানে বিরিয়ানি রান্না করতে গেলে তো রেডিটাই আসল না, সবকিছু রেডি করে নিলে কিন্তু পরে আর অসুবিধা হয় না। বেরেস্তা দিয়ে দিয়েছি, এবার গোলাপ জল, না প্রথমে দিলাম আমি কেওড়া জল, এবার দিচ্ছি গোলাপ জল, তারপর ঘি। এভাবে লেয়ার করে করে আমি দিয়ে দেব। এর আগেও কিন্তু আমার বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমরা প্লিজ তোমরা দেখো, ফলো করো। আমি এই ডেসক্রিপশন বক্সে আগের লিংকটা দিয়ে দেব, কেমন? সেখানে কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট সব কিছু শেয়ার করা আছে। এবার কিন্তু আবার দিয়ে দিলাম চিকেন রান্না, তারপর দিয়ে দিলাম মিট মশলা, বিরিয়ানি মশলা, আমি সব কিন্তু হাত দিয়েই দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল, মানে এক চামচ করে দিলেই হয়ে গেল। ডিম সেদ্ধটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, তারপর আবার সাদা ভাত দিয়ে দিলাম। আর ভাতটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর যখন ভাত রান্না করি তখন কিন্তু সব গরম মশলা, জায়ফল, জয়ত্রী দিয়ে, তেজপাতা, সাদা তেল দিয়ে আমি রান্না করেছিলাম। এই দেখো পার্ট পার্ট করে দিয়ে দিচ্ছি। চিকেন রান্না দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, সেদ্ধ ডিম দিয়ে দিলাম, তারপরে দেখো বেরেস্তা দিয়ে দিলাম, মিট মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে, তারপর ঘি দিয়ে লাস্ট দেব সামান্য আতর দেব, বাস হয়ে গেছে। আর দেব কেশর ভেজানো, আমি আগে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লাস্ট আর একটু ঘি দিয়ে দিলাম, তারপর 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি আর কিন্তু আটা দিয়ে চারদিকে বন্ধ করিনি, শিল নোড়া দিয়েই ঢেকে রেখেছিলাম একদম লো ফ্লেমে। এই দেখো বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। এই দেখো কত সুন্দর, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, ওয়াও! তো আর দেরি কেন, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে দুটো রেসিপি ট্রাই করবে। আর কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখো কত বিউটিফুল কালার হয়েছে। ওয়াও! কিন্তু আমি বিরিয়ানি খেতে পারি না গো, আমার একটু প্রবলেম আছে, প্রবলেমের জন্য আমি এইসব কিছুই খেতে পারি না। আমি নিরামিষ খাবার খাই, তো আমি বাড়ির সবার জন্য এইসব রান্না করি। তো আজকে আর নয়, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।